জেলের বউ। অনেকদিন আগে এক গ্রামে দুই জেলে থাকতো। একজনের নাম ছিল লাকি এবং আরেকজনের নাম ছিল চিকি। তারা দুইজন প্রতিদিন একসাথে বিলের কাছে এসে তাদের নিজ নিজ নৌকায় মাছ ধরতে যেত, কিন্তু সন্ধ্যার সময় মাছ নিয়ে তাদের ঘরে যেত। লাকি অনেক সহজ সরল লোক ছিল। সে যে মাছ পেত সে তাই নিয়ে খুশি থাকত, কিন্তু চিকি ছিল অনেক লোভ এবং খুবই হিংসা। একদিন লাকির জালে অনেক মাছ ধরা পড়ল। তাকে দেখে লাকি বলতে লাগলো, এ উপরওয়ালা, তুমি আমাকে এত মাছ দিয়েছো, তোমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু চিকির মাত্র দুটি মাছ ধরা পড়ল। এইটা দেখে চিকির অনেক রাগ আসলো। হে উপরওয়ালা, এটা তুমি কি করলে? তোমার সাথে আমার কি শত্রুতা? ওকে এত মাছ দিলে আর আমাকে মাত্র দুইটা। ধ্যাৎ, এটা কোনো জীবন হলো? তারা দুজন তাদের ঘরে পৌঁছালো। চিকি তার বউকে যা কিছু হলো সব বলল। তার বোন নাম ছিল আশা। তারও চিকির মতো লোভ ছিল। তখন আশা বলল, সে নিশ্চয় কোনো জাদু করেছে, আমাদের এত কম মাছ পেলাম কিভাবে? আর সে তখনই অনেক মাছ পেল। তখনই লাকি তার বউর সাথে সেখানে আসলো। তখনই রেখা বলল, ভাই, আজকাল তুমি খুব কম মাছ পেয়েছো, এটা বললো। আজ বলেছে তুমি দুইটা মাছ পেয়েছো। আমি শুনে অনেক দুঃখিত হলাম। মাছ মাছ যদি না পাও তাহলে তুমি খাবে কিভাবে? আমরা একদিন অনেক মাছ পাই, আবার অন্যদিন অল্প। আমরা নাও, এর জন্য একটা কাজ করি। আমরা যত মাছই পাই আমরা দুজন অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। আমাদের কখনো কাউকে দুঃখ পোষণ করার দরকার নেই। আমরা কাল থেকে এটা করব। এটা বলে তারা ওখান থেকে চলে গেল। দেখো এর অহংকার, আমরা মাছ পাইনি আর সে মজা নিয়ে এখান থেকে চলে গেল। তখনই আশা বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। কাল আমি তার আগে চলে যাব, তুমি কোনো বাহানাই তাকে থামিয়ে দিও। তারপরের দিন চিকি নদীতে মাছ ধরতে গেল এবং পানিতে জাল ফেলে অপেক্ষা করতে লাগলো। তখন রাধা বলল, আরে, তুমি কি বলতেছ? তোমার সোনার হার আমি কিভাবে চুরি করব? তখনই আশা বলল, হ্যাঁ, তুমি চুরি করেছো। তাহলে কোথায় যাবে? কিভাবে যাবে? তখনই সেখানে গ্রামের মোড়ল সাহেব আসলো আর গ্রামের কয়েকজন লোক আসলো। তারা সবাই তাদের কথা শুনলো এবং মোড়ল সাহেব বলল, শান্ত হও, শান্ত হও। কিছু লোক লাখির ঘরে খোঁজো আর কিছু লোক চিকুর ঘরে খোঁজো। এইটা খুঁজতে খুঁজতে চিক্কির ঘরেই সোনার হার পেল। তুমি গ্রামের লোকজনকে ধোঁকা দিতে চাও মিথ্যা বলে? তোমার ঘরেই তো ছিল এটা। তোমার শাস্তি, চুপচাপ 10,000 টাকা দাও। সেখানে বিলে চিক্কির জাল টানতে লাগলো। তার খুব ভারী জিনিস আটকে গিয়েছে। অনেক টানার পরও বাইরে আসতেছে না। পানির নিচে এক বড় পাথরের সাথে আটকে গিয়েছে। এইটা না জেনে চিকি অনেক জোরে জাল টানলো আর সেই জাল ছিঁড়ে গেল। তার জাল ছিঁড়ে যাওয়ার পর দুঃখ মন করে তার ঘরে ফিরে আসলো। ঘরে এসে 10,000 টাকা জরিমানার কথা শুনে আরো দুঃখী হলো। তো বাচ্চারা, অন্য কাউকে দেখে হিংসা করা খুবই খারাপ। সেটা শুধু লসই করবে, তাই না?